আমরা যদি কিছু বলি মদিনাওয়ালার কথা বলবো, কথা বলেন ঠিক কি না? আমরা যদি আদর্শের রাজনীতির কথা বলি হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যেই রাজনীতি করলে সমাজ হবে দুর্নীতি মুক্ত, যেই রাজনীতি করলে সমাজ হবে দারিদ্রতা মুক্ত, যেই রাজনীতি করলে সমাজ হবে জান্নাতি সমাজ, কথা বলেন ঠিক কি না? আমার যাওয়ার পথে অটোওয়ালারে বলবে ওয়াজ তো শুনে আসলাম, এখন একটা গান লাগা, ওয়াজও শুনে যাওয়ার পথে গান শুনে ধুম বাসালে ধুম, নাকি খন এরকম যুবক আসে না? না, রূপবানে নাচে কোমর দোলাইয়া, মরার পরে আল্লাহ তোরে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া, কথা বলেন ঠিক কি না? এই জন্য কোরআনের আলোচনা শুনবেন, বাস্তব জীবনে আমল করবেন, কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? নাকি কষ্ট হবে? অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণি গণি গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে দিনের বেলায় ব্যস্ততাকে পিছনে ফেলে কোরআনের মহাব্বতে যে মহান মালিকের জান্নাতের বাগানে কবুল করেছেন, সেটা পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই? মুসলমান হিসাবে জবান ছেড়ে দিয়ে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হবেন কে? সুখে থাকলেও শুকরিয়া আদায় করবো কার? দুঃখে থাকলেও শুকরিয়া আদায় করবো কার? সর্বাবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সূরা বলুন আল্লাহু আকবার। সূরা কাহফ আয়াত নাম্বার 109। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নবীজি আপনি বলুন तमाम পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানায়া আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয়, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। অনুরূপ ভাবে আবার সমুদ্র এনে দিলেও আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শেষ করা যাবে না। জবান ছেড়ে বলুন ভাই আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করবো কার? প্রশংসা আদায় করলে নিয়ামত বাড়ায় দেবেন কে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেন, বলেন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছেনায় নেয় এবং তাদের জন্য কঠোর আযাব শাস্তির ব্যবস্থা রয়েছে, কথা বলেন ঠিক কি না? তাহলে সুখে থেকে দুঃখে থাকি শুকরিয়া আদায় করব কার? জবান ছেড়ে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জনাবে আইকেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনার খুশি না বেজার? কারা কারা বেজার তারা দু হাত তুলে দেখান। আপনারা বেজার? আসতে পেরে বসতে পেরে যারা যারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা এইভাবে নাড়া দেন তো। মাশাআল্লাহ, মারহাবা, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে চলে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আছে না? না। এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেরিয়ে চলেছে? আমরা চাই আমাদের দেশটি দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আমরা চাই আমাদের দেশটি মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আমরা চাই আমাদের দেশটি যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন।
কষ্ট পেয়েছেন আপনারা? মন খারাপ করেছেন আমার কথায়? সরাসরি কোরআন থেকে কথা বলবো, সময় যেহেতু কম। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনের কথা শুনলে লাভ না লস? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তাদের জন্য আসমান থেকে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হয় যেখানে কোরআনের আলোচনা হয়। আল্লাহু আকবার বলেন। আপনাদের বিশ্বাস হয় কিনা? বিশ্বাস হয় কিনা? ভালো করে তাহলে শুনে নেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আমি জানালার ফাঁক দিয়ে তাকায় দেখি বিশ্বনবী সাহাবীদের সামনে পাহাড়ে দাঁড়িয়ে বয়ান করতেছেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমি তাকায় দেখলাম আসমান থেকে কি যেন বৃষ্টির মতো পড়ে পড়ে নবী এবং সাহাবীদের শরীরগুলো ভিজে যাচ্ছে। আম্মা জান আয়েশা অপেক্ষায় থাকলেন নবীজি বয়ান শেষ করে, আলোচনা শেষ করে, কোরআনের কথা শেষ করে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। বলেন আল্লাহু আকবার। এত বড় নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, বউরে সালাম দিতে শরম পায় না। আর আমরা এত বড় চকিদার, দাফাদার, তালুকদার, শেখ মন্ডল হয়ে গেলাম যে বউরে দেখলে শরম লাগে, সালাম দেয় না। কতক্ষণ লাগে একজনের জিজ্ঞাসা করলাম, ভাই সালাম দেন? কই হুজুর যার তার শরম লাগে না। তোমার শরম লাগে? আছে না এরকম? রাগ করেছেন মনে হয় আপনারা। সালাম দিতেই শরম নাকি? সালাম দিলে বরকত আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে সালাম দিলে তাদের পরিবারের উপরে আল্লাহর পক্ষ থেকে 3টা বোনাস, নিয়ামত, রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। সালাম দেবেন তো ইনশাআল্লাহ? আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমি এত চেষ্টা করেছি রাসূলকে আগে সালাম দেব, কিন্তু কোনোদিন পারি না। আমি আগে সালাম দেব দেইকে লুইকে থাকি, তারপরে রাসূল আগে আমাকে সালাম দিতেন। আল্লাহু আকবার বলে। বিশ্বনবী ঘরের ভিতরে প্রবেশ করার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীজির শরীর মোবারক মুছে দেবেন। নবীজি ডেকে বলে, আয়েশা হাতে কাপড়, ডেকে বলে, নবী আপনি যখন পাহাড়ের পাশে দাঁড়িয়ে সাহাবীদের সামনে আলোচনা করতেছেন, আমি তাকায় দেখলাম আসমান থেকে বৃষ্টির মতো কি যেন পড়ে পড়ে আপনি এবং সাহাবীদের শরীরগুলো ভিজে যাচ্ছে, কিন্তু এখন তাকায় দেখি এক ফোঁটা বৃষ্টির পানির চিহ্ন আপনার শরীরে নাই। আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আয়েশা যেটাকে তুমি বৃষ্টির পানি মনে করেছো ওটা বৃষ্টির পানি না। যেখানে কোরআনের আলোচনা করা হয়, কোরআনের বয়ান করা হয়, কোরআনের কথা বলা হয়, সেখানে আল্লাহ আসমান থেকে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে বয়ান করা হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। খালি কথা শুনলে হবে নাকি মনোযোগ দিয়ে শোনা লাগবে? কষ্ট পাচ্ছেন কি আপনারা? আলোচনা শুনে প্যান্ডেলে রাখবেন না বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? আরো ধরে বলেন। বাড়ি পর্যন্ত যদি আমরা নিয়ে যাই, ভাগ্যে হেদায়েত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব।
সূরা জুমারাত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যে উত্তম কথা, যেটা গুরুত্বপূর্ণ কথা, হেদায়েতের কথা, আমলের কথা, সেইটা নিজের বাস্তব জীবনে গ্রহণ করো, মেনে নাও। যারা কোরআন শোনার পরে সেখান থেকে ভালো কথা, উত্তম কথা গ্রহণ করে মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তাদের হেদায়েতের রাস্তাকে সহজ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআন থেকে উত্তম কথা, ভালো কথা গ্রহণ করে মেনে নেয়, আমার আল্লাহ পাক জানাই দিলেন, তারাই হলো বুদ্ধিমান। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের আলোচনা শুনে প্যান্ডেলে রাখবেন না বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? কথা বলেন, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? অনেকে আলোচনাও শোনে, আবার যাওয়ার পথে রাস্তা যাইতে না যাইতে সিগারেট টানা শুরু করে, এমন কায়দায় ধোঁয়া ছাড়ে মনে আন্তনগরে ট্রেন ছাড়ছে। আসে না এরকম কিছু লোক? কয়েকদিন আগে এক মাহফিলে যায় একজন মুসাফা করতেছে, ওরে ভাই হাত নিয়ে নাক চুলকে যা হাতের ভিতরে যে গন্ধ, চিন্তা করলাম আর একজনের সাথে যদি হাতটা লাগায় ও চিন্তা করবে হুজুরও খায়। এরকম আছে না? না। আবার দেখবেন এই যে যুবকেরা অটো ভাড়া করে আসছে, বিভিন্ন যানবাহন ভাড়া করে আসছে, এরা আবার যাওয়ার পথে অটোওয়ালারে বলবে, ওয়াজ তো শুনে আসলেন, এখন একটা গান লাগা। ওয়াজও শুনে যাওয়ার পথে গান শুনে ধুম বা চলে ধুম, নাকি খন? এরকম যুবক আসে না? না। রূপবানের আছে কোমর দোলাইয়া, মরার পরে আল্লাহ তোরে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা বল ঠিক কিনা? এই জন্য কোরআনের আলোচনা শুনবেন, বাস্তব জীবনে আমল করবেন। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? নাকি কষ্ট হবে? কোরআনের আলোচনা হবে। আমি একটা মাত্র আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সংক্ষিপ্ত সময় কথাটা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কষ্ট হবে কি আপনাদের? আজকে আমি যে সংক্ষিপ্ত সময় কথা বলবো, আলোচনার বিষয়ের নাম হলো ষড়যন্ত্র। বিষয়ের নাম কি? কথা কন না কেন? একটা একমাত্র তিলাওয়াত করেছে, এর উপরে কথা বলবো। কোরআন হাদিসের হক কথা বলতে গেলে বাধা বিপত্তি আছে না নাই? শত বাধার পরে এগিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গাম্বর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন 900 বছর। জাতির লোকেরা তাকে পিটাইয়া পিটাইয়া বেহুশ করেছেন, অজ্ঞান করেছেন। আল্লাহর পয়গাম্বর নূহ আলাইহিস সালাম যখন জ্ঞান ফিরে পেয়েছেন, তখন আল্লাহকে ডেকে বলেছেন, আল্লাহ, যে সময়টা আমি অজ্ঞান ছিলাম, তোমার পথে মানুষকে ডাকতে পারি নাই, দাওয়াত দিতে পারি নাই, আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে ওই সময়টার হিসাব তুমি আমার কাছে চেয়েও না। বলেন আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা নবী রাসূলদেরকে দাওয়াতের পথে যদি তাদের পথে নির্যাতন করেন, তাদেরকে আঘাত দেন, তাদেরকে জেলখানায় বন্দী করেন, তাদেরকে কষ্ট দেন, তাহলে আজকেও যে ওই একই দাওয়াতের কথা বলবে, একই কালেমার কথা বলবে, এক আল্লাহর দিকে ডাকবে, তাদের পথেও বাধা আছে না নাই? জোরে বলেন, বাধা আছে না নাই? যুগে যুগে নবী রাসূলদের দাওয়াতের কাছে যদি বাধা হয়, আজকেও যারা হকের পক্ষে একামতে দিনের পথে ডাকবে, আর আকিমুদ্দিন দিন কায়েমের দিকে ডাকবে, বলেন তো সেই দাওয়াতে বাধা আছে না নাই? আরো জোরে বলেন, বাধা আছে না নাই? আমরা কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের কথা বলার জন্য এখানে হাজির হয়েছি, কোনো বাপ দাদার ইচ্ছা বলার জন্য নয়। কথা বলেন না কেন? আল্লাহর কোরআনের কথা বলবো। অনেক জায়গায় গেলে বলে, হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার পলিটিক্যাল কোনো বক্তব্য দেবেন না। আমি তাদের সাথে একমত যে আমি গুনাহগার, বাংলাদেশের রাজনীতির কোনো কথা বলবো, তবে হ্যাঁ, আমরা যা বলবো কোরআন সুন্নাহ রাজনীতির কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি কিছু বলি মদিনাওয়ালার কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আদর্শের রাজনীতির কথা বলি, হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যেই রাজনীতি করলে সমাজ হবে দুর্নীতি মুক্ত, যেই রাজনীতি করলে সমাজ হবে দারিদ্রতা মুক্ত, যেই রাজনীতি করলে সমাজ হবে জান্নাতি সমাজ। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করেছেন মনে হয়? কষ্ট পেয়েছেন আমার কথায়? এই জন্য আল্লাহর কোরআনের কথা বলতে গেলে নানান ধরনের হুমকি ধুমকি আসবে। আমাদেরকে ভয় দেখায় এখনো লাভ নাই। আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য আগুনে পুড়তেও রাজি। আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য জবাই হইতে রাজি। কথা বলেন ঠিক না? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজারো ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাতক্ষীরার কলারোয়ার মুসলমানেরা মনে রাখবেন, আল্লাহর কোরআনের পথে চলতে গেলে, দ্বীনের পথে চলতে গেলে, সিরাতাল মুস্তাকিমের পথে চলতে গেলে বাধা বিপত্তি আসবে, সমালোচনা আসবে, মামলা হামলা আসবে, শত নির্যাতন জুলুমের পথেও সুন্নাহ
মাস্তাকামু, অবিচল অটল থাকতে হবে। দিনের পথে চলতে গিয়ে হাসতে হাসতে যদি ফাঁসির দড়িও গলায় ঝোলানো লাগে, ইমানদারদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহর এই কোরআনের কথাগুলো আমল করতে গিয়ে, আল্লাহর কোরআনের সমাজ বাস্তবায়ন করতে গিয়ে যদি কখনো ডাক আসে, এই দেশ সেই দেশ, যে দেশের মাটির জন্য আমাদের পূর্বপুরুষেরা ছোট্ট একটা পতাকার জন্য ৫৬,০০০ বর্গ মাইলের সোনার টুকরো বাংলাদেশের জন্য তারা যদি রক্ত দিতে পারে দেশের মাটির জন্য, আমরা এই জমিনে ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে সেই সমস্ত নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে এই সমাজে প্রতিবাদ প্রতিরোধ করে তুলতে গিয়ে যদি বুকের তাজা রক্ত দেওয়া লাগে, কোন কোন মুসলমান রাজি? দু হাত তুলে আমার আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত টান টান করে তোলেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের জীবনের মালিক কে? মুমিনের সম্পদের মালিক কে? এই সাতক্ষীরার যুবক প্রেম করবি আর প্রেমিকাকে ডায়লগ দিবি, জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড শয়তান, এই জীবনের মালিক কে? আরো চিল্লায় বলেন, জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়ার সম্পদ আল্লাহ রাস্তায় বিলাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, ডান হাত তুলে রাখেন। এটা কোন হাত? ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন ডানপন্থী যারা জান্নাতে থাকবে তারা। কোন সুবহানাল্লাহ। কইলেই খালি হাসেন। এই কথা কি আমি বলি? 2011 সালে ওয়াজ করতে গেছি রংপুর তারাগঞ্জ। ওই জায়গায় এরকম ব্যাগ দিয়ে কালেকশন হচ্ছে, এক বাটপার দেশে 2 প্যাকেট বিড়ি দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় শয়তান, চিন্তা করা যায়? এই কথাটা আমি ভুলতে পারি না। বিড়ি ব্যাস পর্যন্ত দেয়, তো এই জন্য এটা দিতে নিষেধ করি, কারণ যাওয়ার সময় লাগবে তো। এই যুবকে খবরদার ওই যুবকের মতো হয় না যেই যুবক হত্যা মামলার আসামি 7তলা ভবন থেকে লাফ দিয়েছে চট্টগ্রামের একটা জেলখানা থেকে। শোনেন নাই? কয়তলা থেকে লাফ দিয়েছে? গতকালকে নিউজ দেখেন নাই? 7তলা থেকে লাফ দিয়ে আর চোখ মুখ হাত পা শেষ হয়ে গেছে, তারপরেও বেঁচে দেখতে চায়, জেলখানা থেকে পালাইতে চায়। কত বড় শয়তান, কথা কন না কে? হাইরে ভাই, 7তলা থেকে সিনেমার স্টাইল ফেল। কথা কন, সিনেমার স্টাইল ফেল। 7তলা থেকে লাফ দিতে আর কলজা কাঁপেনি। ও বাঁচার জন্য লাফ দিয়েছে। লাফ দিয়ে পাইলে খালার বাড়ি গেছে, খালার বাড়ি থেকে প্রশাসনের লোক গ্রেফতার করেছে। তাহলে চিন্তা করেন, ছেলেটার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কি সাহস! 7তলা বিল্ডিং থেকে ইচ্ছাকৃত ভাবে বাঁচার জন্য আর পালানোর জন্য লাফ দেওয়া। কি মনে করছেন ওর কলজাটা কত বড় গো? হ্যাঁ, ওর কলিজাটা কত বড়? কথা বলেন ঠিক না? হাই রে ভাই, এই সমাজে কত ধরনের ঘটনা ঘটে। রাগ করতেছেন আপনারা? এই জন্য সমাজটাকে সুন্দর করতে হবে। কেন এত হত্যা মারামারি? ছোট ছোট বাচ্চারা হত্যা মামলার আসামি, কষ্ট লাগে। কিশোর গ্যাং, আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। একটা চা খাওয়া নিয়ে মারামারি করে মানুষ মেরে ফেলে দেয়, গায়ে ধাক্কা লাগা নিয়ে মানুষ মেরে ফেলে দেয়। এই সমাজে কত ধরনের ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে ছবি লেখা নিয়ে মারামারি হয়। কথা কোন ঠিক কেন? বিভিন্ন ভাবে জায়গা দখল ভাবে, বিভিন্ন ভাবে ছেলে পেলে যেভাবে দিন দিন সন্ত্রাসের দিকে যাচ্ছে, আমরা ভয়ঙ্কর একটা সমাজের দিকে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমাজকে সুন্দর করতে হলে এদের হাতে মোবাইল দেওয়া যাবে না, এদের মুখে যদি গান করতে হবে। আমি তো আসলে আপনারা ইউটিউব ইন্টারনেটে আমি সেদিনও বলেছি, যেগুলো প্রেক্ষাপট পরিবেশ পরিস্থিতি বুঝে আমি কিছু কথা বলেছি, যেগুলো কাটসাট করে ইউটিউব ইন্টারনেটে ভাইরাল হয়েছে। কিন্তু আসলে মূলত আমি 2-2.5 ঘন্টায় কথা বলেছি, ওগুলো ওরা কাটে না, কাটছে 2.5 মিনিট 3 মিনিট। কাইটা আমারে বানাইছে ভুল ভাল। অপপ্রচার চালায় কোনো লাভ নেই। কথা কোন ঠিক কিনা? আমি তো বরাবরই ভণ্ড পীরের বিরুদ্ধে কথা বলি, শিরকের বিরুদ্ধে কথা বলি। কথা কোন ঠিক কিনা? আমি কি, আমার নিয়তটা কি? আমার যদি নিয়তের মধ্যে ভেজাল থাকতো, আল্লাহ জনগণের মধ্যে মানুষের মধ্যে এই ভালোবাসা এই মহব্বত তৈরি করে দিত না। কথা কন? ওই যে কাওয়ালি গিটার নিয়ে যারা গান গায়,
ওই 500 জন মানুষে বসে থাকে, তো এই হাজার হাজার মানুষ কেন আসে? কাওয়ালি শুনবা, ভাটিয়ালি গান শুনবা না, আসে কোরআনের কথা শোনার জন্য, দ্বীনের কথা শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি ময়দানে যেরকম দুই একটা গানও গাইছি, ওর পাশাপাশি মানুষকে কিভাবে বুঝানো লাগবে বুঝাইয়া জায়গা মতো, বুঝেন না? হ্যাঁ, এমন জায়গায় ঘা ভাসুর হয়েছে ডাক্তার দেখানোর কোনো উপায় নাই। কথা কি বুঝতে পারছেন? ওই জায়গাতে কাটবো, অপারেশন করবো, আবার সিলাই করে ছাড়েও দেবো, যাবি আর খালি জ্বলবি জ্বলবি। প্রশ্ন আমার হবে না, আমি ছোট হুজুর বই যে পীর সাহেব আসতেছে না, ওনার কাছে প্রশ্ন করবেন, ওনার অনেক বড়ালেন। কি প্রশ্ন? কি আপনার সমস্যাটা কি? হ্যাঁ, মাহফিলে বক্তারা চুক্তি করে ওয়াজ করে কেন? আচ্ছা, চুক্তি করার দরকার নাই তো, কিন্তু আপনারা চুক্তি করতে বাধ্য করেন। কথা বল ঠিক কিনা? ওয়াজ করি আমরা, যা করি এগুলো সমস্যা। এই যে বেলালি হুজুর যে ওয়াজ করছে সারা দেশ থেকে, কি করতেছে? এলাকা একটা দিনী প্রতিষ্ঠান করতেছে না? আমিও মাদ্রাসার কাজ শুরু করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। কম আমরা এই টাকাগুলো নিয়ে যা সিনেমা হল বানাবো না, মদ খাবো না, মমতাজক নিয়ে এসে নাচ গান করবো না। কথা বল ঠিক কিনা? আলেমদের টাকা দিতে চুলকানি হয় জলে, আর একটা গানের শিল্পীর দাওয়াত দিয়ে 2-3 লাখ করা যায়। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 8 নাম্বার সূরা, সূরার নাম আনফাল। কি নাম? আরো জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 75টি, রুকু আছে 10টি। বিশ্বনবী মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমরা একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 30। আলোচনার বিষয় যেন কি বলছিলাম? ষড়যন্ত্র। জোরে বলেন কি নাম? ষড়যন্ত্র কার বিরুদ্ধে জানেন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটির বিরুদ্ধে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। কিভাবে ষড়যন্ত্র করেছিলেন এবং তাদের ষড়যন্ত্রের মোকাবেলা করেছেন কে? আরো ছেলে বলেন কে? কষ্ট পাচ্ছেন? 2 সাইডে আপনারা লেখা দেবেন, আমি প্রাণ ভরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব উপস্থিত রয়েছেন, উনিও প্রাণ ভরে কিছু দেবেন। ওনাকে আমরা 2-1 মিনিট কথা বলার সুযোগ দেবো ইনশাআল্লাহ। উনি কথা বলে উনি নিজের মুখেই বলবেন, নাকি বলেন? সম্মানিত মানুষের ভালো না বলা সব সময় দেবেন তো ইনশাআল্লাহ। ভালো মানুষেরাই ইসলামের জন্য বিলাই। আবার কিছু কিছু চেয়ারম্যান আছে ওয়াজ মাহফিল বন্ধ, শিল্পীর দাওয়াত দেয়, গানের কনসার্ট করে, ওখানে যা নেতাও নাচে গো। কথা কান ঠিক না? এরকম ভিডিও দেখছেন না আপনারা? হ্যাঁ, মানুষের সামনে বলে তাহাজ্জুদ পড়ি, আবার জায়গা মতো যায় নাচানাচি করে, ঢোল তবলা বাজায়, আছে না? না, আবার পূজার মেলায় যায় আম্মাজান সিনেমার মতো ঢোলক বাজায়, ঢোলক বাজায়, আছে না? দেখছেন না আপনারা? হ্যাঁ, এই সমাজের এরকম চরিত্রহীন কিছু মানুষের দৃশ্য আমরা দেখি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, দিলের কানটা লাগায় শুনবেন যে কথাগুলো বলতে চাচ্ছিলাম। বাজান গো আমার, আপনারা মনে হয় রাগ করছেন, রাগ করেছেন আমার কথায়, তাহলে জবান ছেড়ে সবাই একটু তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না? না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ويمكرون ويمكر الله والله خير الماكرين। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কাফেররা ষড়যন্ত্র করেছিল। এই আয়াতের শানে নজুল আছে না নাই? নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? আবু জাহেলের একটা পার্লামেন্ট ছিল, নাম দারুন নদওয়া। কিনা? দারুন নদওয়াতে বৈশা নবীজির বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল। আর তাদের এই মিটিং এ, তাদের এই গোল টেবিল বৈঠকে
মুরব্বির সুরতে উপস্থিত হয়েছিল ইবলিস শয়তান। কে? আরো জোরে কোন কে? একেবারে মুরব্বির সুরতে, দেখে মনে হচ্ছে সেই ভালো একজন মুরব্বি। সবাই জিজ্ঞাসা করতেছে আপনার মুরব্বি কেন আসছেন? বলে বাবা শুনলাম তোমাদের আজকে তো জরুরি মিটিং আছে। তো মুরব্বি মানুষ থাকলে সমস্যা, দেখি তোমাদের আমি কোনো উপদেশ দিতে পারি কিনা, আমি তোমাদের কোনো বুদ্ধি কাজে লাগাইতে পারি কিনা, এই জন্য আসলাম। সবাই বলছে মুরব্বির একটা বসার ভালো জায়গা দিয়ে, শয়তান বৈশা আছে, আবু জেহেল বৈশা আছে, উতবা সাইবা সব নেতা কর্মী এক জায়গায় বৈশা, এক কথা আতি পাতি সব নেতা এক জায়গায়। কথা বুঝতে পারছেন? সব নেতা এক জায়গায় রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র। কার বিরুদ্ধে? আর যারা বলেন। শুধু তাই নয়, মক্কার একজন বীর ছিল না মহা আমর রসুলের কাল্লা নেওয়ার জন্য পর্যন্ত রওনা করছিল। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র, যে রসুলের আগমনে ধরা হয়েছে ধন্য। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিনে যার সম্মান মর্যাদা দিয়েছেন আকাশ চুম্বি, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আবু জেহেল। কথা কি বোঝা গেছে? দিলের কানটা লাগা শুনবেন বাজান। এমন একজন নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বসেছে, সর্বপ্রথম একজন দাঁড়ায় বলতেছে ষড়যন্ত্র করব। কি ষড়যন্ত্র করা যায়? কেমনে মুহাম্মাদের দাওয়াতি কাজকে বন্ধ করা যায়, তার মিশন ভিশন যেন সাকসেসফুল না হতে পারে, কিভাবে কি করা যায়, দিন যেন দাঁড়াইতে না পারে, ইসলাম যেন প্রতিষ্ঠিত না হতে পারে, এক আল্লাহর দাওয়াতকে বন্ধ করার জন্য, বিশ্ব নবীর কণ্ঠকে বন্ধ করে দেওয়ার জন্য আবু জেহেল উতবা সাইবা সবাই মিলে দারুন নদওয়াতে বৈঠক করতেছে। বাজান কমার মিটিং হচ্ছে, আলোচনা চলতেছে। তাদের মধ্যে একজন দাঁড়ায় বলতেছে আমরা মুহাম্মদকে জেলখানায় বন্দী করব। জোরে কোন নাউজুবিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে জেলখানায় বন্দী করতে চায়। শয়তান মুরব্বির শুরুতে বৈশা তাকে বলতেছে না না, এই সিদ্ধান্ত হবে না, কারণ তাকে যদি বন্দী করা হয় তার কিছু অনুসারী আছে, তাকে মহব্বত করে ভালোবাসে যারা, তাদের কারণে জেলখানায় বন্দী করেও শান্তি পাইবা না। তার উত্তরসূরিরা বলবে জেলের তালা ভাঙবো, নবী মুহাম্মদকে বের করে আনবো, বিদায় জেলখানায় ঢুকায়াও তোমরা শান্তি পাইবা না। এই সিদ্ধান্ত চলবে না, এই সিদ্ধান্তকে বাতিল করো, ক্যান্সেল করো। শয়তানের কথা শুনে আবু জেহেল বলতেছে মুরব্বি যা বলেছে এইটাই রাইট, এইটাই সঠিক, এইটাই ঠিক। বন্দি করে আমরা শান্তি পাবো না, জেলখানায় দিয়ে লাভ নাই। এরপরে একজন দাঁড়ায় বলতেছে তাহলে আমরা তার এই দেশে রাখবো না, দেশ থেকে বিতাড়িত করব, দেশ থেকে তাড়াইয়া দেব। শয়তান বলতেছে এইটাও চলবে না, কারণ হলো যে সুন্দর কথা বলে আর যে মিষ্টি চেহারা চাঁদের চাইতেও সুন্দর, কথার মধ্যে মধু ঝরে, এমন মানুষ যেই দেশে যাবে ওই দেশে যা কথা বলবে, মানুষকে বুঝাবে, ভালো করে কালেমার দাওয়াত দেবে, দল ভারী করে বিশাল শক্তি অর্জন করে তোমাদের উপরে আক্রমণ চালাবে, তোমাদেরকে পৃথিবীর ভূখণ্ড থেকে নিশ্চিহ্ন করবে, বিদায় বিদেশে পাঠাইয়াও শান্তিতে থাকতে পারবা না। বিদেশে গেলেও তার মিষ্টি কথা, দিনের প্রচার প্রসার বন্ধ থাকবে, দলবল ভারী কইরা আইসে তোমাদের উপর আক্রমণ। এই সিদ্ধান্ত ক্যান্সেল, এইটা বাতিল হয়ে গেল। আবু জেহেল তখন বলতেছে জেলখানায় বন্দী করে যখন শান্তি পাওয়া যাবে না, দেশ থেকে বিতাড়িত করে যখন শান্তি পাওয়া যাবে না, তাহলে আমি আবু জেহেল চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম নবী মুহাম্মদকে আমি হত্যা করব। এই কথা যখন বলল, শয়তান বলতেছে এইটা ঠিক আছে, কারণ যদি পৃথিবীতে বেঁচেই না থাকে তাহলে আর দাওয়াতের কাজ চলবে না, কোরআন আর ইসলাম সামনে যেতে পারবে না। এই সিদ্ধান্ত নিলে আবু জেহেল বলতেছে এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে হলে প্রত্যেকটা গোত্র থেকে একজন করে তর তাজা টকরা জুয়ান যুবক লাগবে। আমরা সবাই মিলে এই বিশাল একটি কাজে অংশগ্রহণ করব, যার টার্গেট নবী মুহাম্মদকে হত্যা করা। জোরে কোন নাউজুবিল্লাহ। এই মিশনকে যদি আমরা পরিপূর্ণ করতে চাই
তাহলে প্রত্যেকটা গোত্র থেকে এক একজন করে যুবক না হলো, বলে সময় বেশি না, যা হবে আজকে রাতেই হবে। রসুলের বাড়ির চতুর্দিকে তারা ঘেরাও করে থাকলো, খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, বিশ্ব নবীকে হত্যা করে। আর এদিকে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ডেকে বলতেছেন, আলী, আমার কাছে মক্কা নগরীর অনেকগুলো মানুষের আমানত আছে। কি আছে? আমানত আছে। এই যে নামগুলো লেখা আছে, এই আমানতগুলো মানুষকে পৌঁছায় দিবা। এমনকি যারা মারতে আসছে, রসুলের কাল্লা নিতে আসছে, রসুলকে হত্যা করতে আসছে, তাদের আমানত পর্যন্ত রসুলের কাছে ছিল। আল্লাহু আকবার বলে। আমার রসুল পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদার। যারা হত্যা করে আসছে তাদের আমানতগুলো আলীকে বুঝাই দিয়ে বলতেছেন, আলী, 3 দিনের মধ্যে আমানতগুলো মানুষের কাছে পৌঁছায় দিয়া 3 দিন পরে তুমি আমার কাছে মদিনায় চলে আসবে। আল্লাহু আকবার বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। 3 দিনের মধ্যে আমানতগুলো মানুষকে বুঝায় দিয়া আমি রাসূলের কাছে চলে আসবা। আর আমি এখান থেকে বের হওয়ার পর তোমার দায়িত্ব, আমার চাদরটা মুড়ি দিয়ে তুমি আলী ঘুমাইবা। হযরত আলী চোখের মধ্যে পানি আর দেখে বলে, নবী গো, চতুর্দিকে কাফিরের রাঙা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, এমন একটা দিনে আল্লাহ আপনাকে হিজরত করার অর্ডার করেছেন নবী গো। আমার মন দেখে বলে, আল্লাহ হয়তো বা ইচ্ছে করে আপনাকে বিপদে ফেলতেছে। আজান হচ্ছে।